আজকে আমরা একটা বেবেল গিয়ারের প্রবলেম দেখব। তো বেবেল গিয়ার হচ্ছে কি, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিশন করে, অথবা কম বেশি আর কি। এটা হচ্ছে 90 ডিগ্রি পাওয়ার ট্রান্সমিশন, এদিকে এদিকে পাওয়ার এদিকে রোটেট করতেছে, আর এদিকে 90 ডিগ্রি এটা এদিকে রোটেট করতেছে। তো এক্সটার্নাল গিয়ার পিস অ্যাঙ্গেল সাধারণত 90 ডিগ্রি থাকে, আর পিস অ্যাঙ্গেল যেটা আছে, আর ইন্টারনালে সাধারণত 90 ডিগ্রি চেয়ে বেশি থাকে, আর ক্রাউন যে গিয়ারটা সেটা হচ্ছে 90 ডিগ্রি থাকে। ক্লাসিফিকেশন বেবেল গিয়ারের কয়েকটা ভাগ আছে: স্ট্রেট, স্পাইরাল, জিরো, আর একটা আছে অ্যাডভান্টেজ অফ বেবেল গিয়ার। তো বেবেল গিয়ারের অ্যাডভান্টেজ কি? উইথ স্পিড ইনক্রিজিং অ্যান্ড টর্ক ডিক্রিজিং, অথবা টর্ক ইনক্রিজিং করা যায়, স্পিড ডিক্রিজিং করা যায় টু চেঞ্জ অপারেটিং অ্যাঙ্গেল। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা সাজেস্ট গিয়ার টু ওয়ার্ক উইথ complementary shaft bearing must be capable of supporting significant force. They must be preciously mounted. Application কোথায় কোথায়? ডিফারেন্সিয়াল গিয়ার বক্স, তারপর আছে ফ্লোট গিয়ার, ফ্লোট গেট, আর একটা আছে রোলার, হ্যান্ড রিল, রোটাক্রাফট, আর একটা আছে শ্যাফট ড্রাইভিং বাই সাইকেল। তো ডিজাইন আগেরটার মতোই, ট্রান্সমিটেড লোড বের করা, ডাইনামিক লোড বের করা, তারপরে আছে স্ট্যাটিক, তারপরে আছে ওয়্যার লোড। যে ট্রান্সমিটেড লোডের সূত্র এটা ভিএম মেথড, ডাইনামিক লোডের সূত্র এখানে নতুন 412 নম্বর পেজে এই সূত্রটা পাবো তোমরা। এই যে 412 নম্বর পেজ সূত্রটা। আর এখানে এনএস হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, আর কেএম হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এফটি হচ্ছে ট্রান্সমিটেড যে লোডটা। তো এখানে কোনটা কি এর মান এটা বের করা যায়। ভেরিয়েবল লোড আছে, এই যে ভেরিয়েবল ফ্যাক্টর, সেটা হচ্ছে এই সূত্র অনুযায়ী, স্ট্রেট হলে এই সূত্র, আর আছে স্পাইরাল হলে এই সূত্র। ওকে, আর ফ্যাক্টর অফ সেফটির মানটা টেবিল 15.2 যে টেবিলটা আছে সেটা থেকে পাবো আমরা। আর স্ট্রেট অফ বেবেল গিয়ার এইটা হচ্ছে, এই যে এটা স্ট্যাটিক লোডের জন্য এফএস এসডি হচ্ছে ডিজাইন স্ট্রেস, ব্রেনের হার্ডনেস নাম্বার থেকে পাওয়া যাবে। যে হচ্ছে এখানে আছে 15.3 জিওমেট্রিক্যাল ফ্যাক্টর, আই হচ্ছে জিওমেট্রিক্যাল ফ্যাক্টর 15.7, 15.8 নাম্বার। আর এল হচ্ছে কি লাইফ ফ্যাক্টর, যে হচ্ছে সারফেস ফ্যাক্টর 413 নম্বর পেজ। টেম্পারেচার আর একটা হচ্ছে রিলেভেল, পি হচ্ছে ফেস উইথ, আর পি হচ্ছে পিস। তারপর আছে ওয়ার লোড, যেটুকু স্টিল হয়, তাহলে ওয়ার লোড এখানে ইম্পর্টেন্ট, এটা আই বের করতে হবে, ডিপি। তো ইলাস্টিক ক্লাসিফিকেশন 415 নম্বর, ইলাস্টিক কোফিশিয়েন্ট আর কি 415 নম্বর পেজ। স্ট্যাটিক লোডের ক্ষেত্রে যে, আর ওয়ার লোডের ক্ষেত্রে যেটা আই ব্যবহার করতে হবে। এসসিটি হচ্ছে ডিজাইন কন্ট্যাক্ট স্টেজ 15.13 নম্বর পেজ থেকে পাওয়া যাবে। টেম্পারেচার, আর এটা হচ্ছে লাইফ রিলেবল 413, 415 এগুলো পেজ থেকে পাওয়া যাবে। তো আমরা একটা প্রবলেম দেখি এখানে 451 নম্বর প্রবলেম। তো প্রবলেমটাতে কি দেওয়া আছে, বলা আছে যে ডিসাইড আপন দ্য পিস বের করতে হবে ফেস, আর এনজি কত, মেটেরিয়াল অ্যান্ড হিট ট্রিটমেন্ট অফ পেয়ার স্টেট বেবেল গিয়ার ট্রান্সমিটেড কন্টিনিউয়াসলি, আইডেন্টিফাই ইনডিফিনিটলি ইউনিফর্ম লোডিং। হ্যাঁ, কত হর্স পাওয়ার, 900 আরপিএম। হ্যাঁ, পিনিয়ন, রিজনেবল অপারেটিং টেম্পারেচার, হাই রিলেবিলিটি, এমজি দেওয়া আছে, ডিপি দেওয়া আছে, পিনিয়ন, আর ওভারহ্যাং গিয়ার, স্ট্যাটিক লোড, গিয়ার ইজ এক্সটার্নাল মাউন্টেড। তো এগুলো দেওয়া আছে, তাহলে আমাদের মেনলি বের করতে হবে পিস ডায়া, ফোর্স উইথ, আর একটা আছে মেটেরিয়াল সিলেক্ট, তারপর আছে ট্রিটমেন্টটা, হিট ট্রিটমেন্ট প্রসেস যেটা করছিলাম। তো প্রথমে আছে ট্রান্সমিটেড লোডটা বের করা হয়। ট্রান্সমিটেড লোড আছে 33,000 এইচপি ভিএম, ওই আগের চ্যাপ্টার অনুযায়ী স্পার গিয়ার যে ডিজাইন করা ছিল। তো এখানে ভিএম এর মান আছে পিনিয়নের সাপেক্ষে বের করে কত বের হলো, 210.1। এখন হচ্ছে ডাইনামিক লোড। ডাইনামিক লোড হচ্ছে এই যে সূত্রটা, ডাইনামিক লোডের যে সূত্রটা আছে সেটা
আচ্ছা, এই যে এই সূত্রটা এখানে ডাইনামিক লোড, তো এনএসএফ কেএম আর আছে এফটি। তো এখানে পাওয়ার জন্য দেখো ভিএফএরটা তো এই যে 1.56 পাওয়া গেল এই সূত্র অনুযায়ী। এই যে ভিএফ স্ট্রেট বলা আছে, এখানে স্ট্রেটের জন্য 50 গুণন ভিএফ। ওকে, তো 50, এখানে ভিএফ ভেরিয়েবল ফ্যাক্টর যেটা ফ্যাক্টরটা পাওয়া গেছে। আর 1.2 এনএসএফ এর মান 15.3, এটা হচ্ছে ইউনিফর্ম কথাটা উল্লেখ আছে। তো এখানে 1.2 না বসে 1 বসাতে পারো, যেহেতু ইউনিফর্ম কথা বলা আছে। তো এই যে দেখো ইউনিফর্ম না, ইউনিফর্ম লোডের জন্য এই যে ফ্যাক্টর অফ সেফটিটা 1। এখন হচ্ছে এখানে বলা আছে যে 1 গিয়ার স্টার্ডল বলা আছে, হ্যাঁ গিয়ার স্টার্ডল বলা আছে। তো সেটা 1.1 থেকে 1.25 এর ভিতরে নেওয়া যায়। তো আমরা এখানে কত নেওয়া হয়েছে 1.15, যেটা হ্যাঁ কেএম এর মান 1.15 নেওয়া হয়েছে। তো ফাইনালি মানটা বসালে যেটা আসে এই যে এটা। তারপর হচ্ছে এখানে যেহেতু মেটেরিয়াল সিলেক্ট করতে হবে, যেহেতু মেটেরিয়াল সিলেক্ট করার জন্য প্রথমে কনসিডার করতে হবে যে কনসিডার করি এটা স্টিল। তো স্টিলের জন্য কোন সূত্রটা দরকার, এই যে ওয়ার স্ট্রেন্থটা দরকার। তো ওয়ার স্ট্রেন্থের সূত্রটা আছে এটা স্টিলের জন্য ওয়ার স্ট্রেন্থের সূত্র। তো এখানে কোনটা কির মান সব কিছু দেওয়া আছে, না থাকলে বের করতে হবে। তো এখানে আছে এমজি, আমার দরকার এমজি ইকুয়াল কি জানি এনজি বাই এনপি। এখান থেকে এনজি বের করলাম, এনজি থেকে তারপর আছে পিডি ডায়ামিটার পিস, তারপর পিস থেকে এখানে বি এর মানটা পাওয়া গেল। আর ডিপির মান তো জানা আছে। আর এখানে দেখো 15.7, এনপি হচ্ছে কি 17, এনজি হচ্ছে 30। তাহলে এখান থেকে 17 15.7 নাম্বার যে পেজটা ফিগারটা যেটা এই যেটা দেখো দেওয়া আছে কত 17। তাহলে 17 বলতে এই যে নাম্বার অফ টিপ পিনিয়ন 17 দেওয়া আছে, আর ওটা আছে 30। তাহলে 30 17 এই জায়গায় আসতেছে আমার, আর এখানে আছে এই জায়গায় সোজা মানে 7 আর কি, 7 এর কাছাকাছি 0.6 0.08 আর আছে তাহলে 7 0.70 সামথিং আসতেছে। এই জন্য এটা হচ্ছে 0.72। সিএল এর মান ইনফিনিট, ফর ইনফিনিট লাইফ, যেটা সিএল এর মানটা 1। আর টেম্পারেচার রিজনেবল বলা আছে, রিজনেবলের কারণে টেম্পারেচারের মানটা কত হচ্ছে, টেম্পারেচার যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে 1। যে লাইফ ফ্যাক্টর ইনফিনিট লাইফ যদি বলা থাকে 1, আর টেম্পারেচার ফ্যাক্টর বলা আছে 1 রিজনেবল যদি থাকে সেটা। আর আছে সিআর রিলেবল ফ্যাক্টর আর হাই, এখানে হাই কথাটা উল্লেখ আছে এই জন্য 1.25। তো এগুলো সবগুলো পেজ নাম্বার প্রথমে দেওয়া আছে, সেটা দেখে নিও। তো আর সিই এটা হচ্ছে কি ফর স্টিল, ঠিক আছে। স্টিল যদি থাকে তাহলে হচ্ছে 415 নম্বর পেজ দেখো, এই যে 415 এই যে স্টিলের জন্য কত আছে 7840। ওকে, 7840 স্টিলের জন্য ইলাস্টিক যে রেজিয়নের মানটা, এই যে স্টিলের জন্য ইলাস্টিক কোফিসিয়েন্ট। তো ইলাস্টিক কোফিসিয়েন্ট আছে 7840। তো মান বসাইলে এখানে এসসিডির মানটা বের হলো। এখন যে এসসিডির মানটা বের হলো, এসসিডির মানটা যে বের হলো, এই এসসিডির মান কত বেরিয়েছে 107। তো 107 থেকে ব্রেনেল হার্ডনেস নাম্বার আমরা বের করব। তো ব্রেনেল হার্ডনেস নাম্বার দেখো 15.3 নাম্বার 170 15.3। এই যে ব্রেনেল হার্ডনেস নাম্বার কত আছে, এই যে 115 মানে 1/95, এর পরেরটা আছে 115। তাহলে কত নেওয়া যাচ্ছে 240, স্টিলের ক্ষেত্রে 240। এখন হচ্ছে এই যে 240 হচ্ছে ব্রেনের হার্ডনেস নাম্বার। তাই এই 240 ব্রেনের হার্ডনেস নাম্বার কোথায় আছে, কোন ম্যাটেরিয়ালের জন্য আছে সেটা বের করতে হবে। তো 240 ব্রেনের হার্ডনেস নাম্বার দেখো এখানে টেবিল নাম্বার 9 যদি যাও, টেবিল 9 এই যে এখানে কত হচ্ছে ব্রেনের নাম্বার আছে 118, ব্রেনের হার্ডনেস নাম্বার আছে এই যে 240। ওকে, তো এসসিডির মান থেকে এই যে এসসিডি এখানে